যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতা নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এই সমঝোতার কারণে ইরানের আদর্শিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কিংবা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। রবিবার হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। গালিবাফ বলেন, চুক্তি বাস্তবায়ন কঠিন হলেও তা সম্ভব এবং এটি ইরানের মৌলিক আদর্শিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত নয়। তার মতে, আঞ্চলিক আধা সামরিক বাহিনীগুলোর অর্জিত সাফল্য ধরে রাখতে রাজনৈতিক আলোচনাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, সামরিক জটিলতার সমাধান এবং যোদ্ধাদের অর্জনকে সুসংহত করতে কূটনীতি ও আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এজন্য কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি পূর্ণ প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রাখাও জরুরি বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে গালিবাফ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি হওয়া একটি গোপন দলিলের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তার দাবি, তেহরান এমন কিছু ধারা চুক্তিতে যুক্ত করতে সক্ষম হয়েছে যা আঞ্চলিক রাষ্ট্রগুলোর অখণ্ডতার নিশ্চয়তা দেয়। এছাড়া এসব ধারায় প্রতিরোধের অক্ষ এর অন্তর্ভুক্ত ইরানের মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি কার্যকর হলেও দেশের কট্টরপন্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো শান্তি নেই এবং ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেওয়া হবে না। বর্তমান যুদ্ধবিরতিকে তিনি তীব্র অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যেও ইরানের সার্বভৌমত্ব রক্ষার একটি কৌশলগত প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। প্রতিবেশী আরব ও ইসলামিক দেশগুলোর উদ্দেশ্যে গালিবাফ বলেন, পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরতা কার্যকর নয় এবং ওয়াশিংটন বা তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও অভ্যন্তরীণ নিরাপত্তার নিশ্চয়তা মেলে না। তাই তিনি আঞ্চলিক দেশগুলোকে স্থানীয় ও আঞ্চলিক ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানান। অন্যদিকে হামাস নেতা মোহাম্মদ দারউইশ বলেন, তাদের সংগ্রাম বিজয় অথবা শাহাদতের, যেখানে পরাজয়ের কোনো স্থান নেই। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি এবং সাম্প্রতিক সংঘাতে ইরানকে উৎখাতের লক্ষ্য ব্যর্থ হয়েছে। দারউইশের ভাষায়, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা প্রতিরোধের অক্ষয়ের জন্য একটি বড় বিজয়। চুক্তির প্রতিটি ধারা ইরানের অর্জন এবং ওয়াশিংটনের জন্য একটি ধাক্কা। বিশেষ করে ইরানের আঞ্চলিক মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট ধারাগুলোকে তিনি স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে ইরান কূটনৈতিক ভারসাম্য ইসলামিক উম্মার পক্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।